মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে আপনি যত ভালো খাবারই খান, কোষ্ঠকাঠিন্য দূর হবে না। আমরা স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্য বলতে মনে করি যে ফাইবারের অভাব, শাকসবজি কম খাচ্ছি, পানি কম খাচ্ছি। তো এগুলির সমাধানের জন্য আমরা যখন ভালো ভালো খাবার খাই তখন অনেকের ইমপ্রুভমেন্ট হয় বডি। সেটি সব ক্ষেত্রে হয় না। যাদের হচ্ছে না তাদের বুঝতে হবে এটি একটি মেডিকেল কন্ডিশন, যে কারণে আপনি যত ভালো খাবারই খাচ্ছেন, যত লাইফস্টাইল মেনটেন করতেছেন, কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না। আর এই মেডিকেল কন্ডিশনটি হলো মেটাবলিক অ্যাসিডোসিস। এক্ষেত্রে যে সমস্যাটি হয় যে আমাদের যে লিভার, এখান থেকে যে বাইল তৈরি হয় সেখানে কোনো সমস্যা থাকতে পারে, এটি যথেষ্ট অ্যালকালাইন নাও থাকতে পারে। তারপরে আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, এখান থেকে প্যানক্রিয়েটিক জুস তৈরি হয়, সেটি ঠিকমতো ডিউডেনামে আসছে না, যে কারণে আমাদের ইনডাইজেস্টেড ফুড আমাদের স্মল ইন্টেস্টাইনে এসে জমা হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের ফার্মেন্টেশন হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংক্রমণে এখানে দেখা যায় গ্যাস তৈরি হচ্ছে এবং দেখা যায় ব্লটিং হচ্ছে, আমাদের বারবার বায়ু নির্গত হচ্ছে। এই সমস্যাগুলি তখন দেখা দেয়। তো এখন আমরা যদি মনে করি যে আমরা শাকসবজি খাচ্ছি না, সালাদ খাচ্ছি না, এগুলি খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেগুলি বেশি বেশি করে তো আমরা ট্রায়াল দিচ্ছি, তারপরে তো আমাদের এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হচ্ছে না। কারণ যাদের হচ্ছে না এটা একটা মেডিকেল কন্ডিশন, আর এটি হলো মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ আমাদের মেটাবলিজমের সমস্যা, সঠিকভাবে হজম প্রক্রিয়া হচ্ছে না। এবং এই রোগ দূর করতে না পারলে আপনি যত ধরনের লাইফস্টাইল মেনটেন করুন, যত ধরনের ভালো খাবার গ্রহণ করুন, আপনার এই কোষ্ঠকাঠিন্য কিন্তু কখনই দূর হবে না। এজন্য আপনাদেরকে বলবো, যাদের ভালো লাইফস্টাইল ফলো করার পরেও যাদের কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না, তাদের এই মেটাবলিক অ্যাসিডোসিসের সমাধান করতে হবে। সেটি চিকিৎসার মাধ্যমেই করা সম্ভব এবং এটি সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটি দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যার সমাধান করতে আবার দীর্ঘদিন দরকার হবে। তো যারা মনে করেন যে অ্যাসিডোসিস সমস্যার সমাধান দরকার, তাদেরকে অবশ্যই চিকিৎসা নিতে হবে।